নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর স্পা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত রাহুল ও রূপালী। শ্রীভূমিতে মহিলা ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবিভিপির বিক্ষোভ। টোল আদায়ে সক্রিয় হলেও মরণ ফাঁদে পরিণত শিলচর হাফলং সড়ক। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। দীর্ঘদিন পলাতক থাকার পর শিলচরের স্পা কাণ্ডের মূল হোতা রাহুল দেবনাথ ও রূপালী দাসকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে এই ঘটনায় কোনো নাবালিকা জড়িত নয়। স্পা সেন্টারগুলোর বৈধতা যাচাই সহ এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না তা নিয়ে চলছে জোরদার তদন্ত। আজ এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকীয়া। 25 জুনত এটা আমাৰ অপাৰেশ্যন এটা কণ্ডাক্ট কৰা হৈছিলে শিলচৰ টাউনৰ মাজমজিয়াত ইম্পেৰিয়েল মলত, যি দুখন স্পা আছে লটাছ আৰু লাভলি, তাতে ৰেইড কৰা হৈছিলে। আৰু যিখিনি আমাৰ বাকীখিনি পুলিচৰ যোনখিনি আমাৰ নিজৰ যোনখিনি প্ৰচিডিঅ'ৰ থাকে গোটেইখিনি ফ'ল' কৰিছিল। আপোনালোকে সকলোৱেতো জানে। দুজন মূল অভিযুক্ত ৰূপালী দাস আৰু ৰাহুল দেৱনাথ, তেওঁলোকে বহুত দিনৰ পৰা পলাতক অৱস্থাত আছিলে। আৰু আমি পুলিচেও আমাৰ অপাৰেশ্যন চলি আছিলে, আমি হাউচ চাৰ্জো কৰিছিলোঁ। আৰু তাৰপিছত আমিও অলপমান মানুহ লগাই থোৱা আছে খবৰ দিওঁতা। চ' যোৱাকালি দিনত আমি খবৰ পালোঁ যে তেওঁলোক শিলচৰ টাউনৰ মাজমজিয়াত আছে বুলি, তেওঁলোক দুইজনে। চ' ইনফৰমেশ্যনটো আমি পোৱাৰ লগে লগে এটা পাৰ্টি এটা আমাৰ পুলিচ দল এটা ৰাওনা হ'ল আৰু তেওঁলোকক আটক কৰা হ'ল। আটক কৰাৰ পিছত যেনেকৈ আপোনালোকে জানে যে বাকীখিনি যোনখিনি আমাৰ প্ৰচিডিঅ'ৰ পুলিচৰ প্ৰচিডিঅ'ৰ তেওঁলোকক সোধপোছ কৰা হ'ল। আৰু এতিয়া আমি বাকীখিনি কাম তেওঁলোকক জুডিচিয়েল কাষ্টডিত পঠাবৰ কাৰণে আমি আগবাঢ়ি আছোঁ। সেইখিনি সকলো আমাৰ ইনভেষ্টিগেশ্যনৰ ভিতৰত আছে। যোনখিনি তেওঁলোকৰ ডকুমেণ্টছ কি আছিল, ডকুমেণ্টছ তেওঁলোকৰ এক্সপায়াৰ হৈছে নেকি, তেওঁলোকে টাইমত নিয়মিতভাৱে তেওঁলোকৰ ৰিনিউ কৰে নে নকৰে, সেইখিনি গোটেই আমাৰ ইনভেষ্টিগেশ্যনৰ প্ৰচিডিঅ'ৰ হয়। সেই গোটেইখিনি চলি আছে। যি ডকুমেণ্টছ তেওঁলোকে প্ৰস্তুত কৰিছে আৰু যি ডকুমেণ্টছ প্ৰস্তুত কৰা নাই, আৰু যদি কিবা ডকুমেণ্টছ তেনেকুৱা আমি নাপাওঁ, তাৰপিছত আমি যোনখিনি ষ্টেপ ল'ব লাগে সেইখিনি নিয়মীয়া ষ্টেপখিনি লোৱা হ'ব। কেছ 25 তাৰিখে ইনচিডেণ্টটোৰ পিছত কেইবাটাও কেছ আছে। চ' একৰ্ডিংলি তেওঁলোকে কোনটোত জামিন লৈছে আৰু বাকীখিনি কেছো সমানে চাইমলটেনিয়াছলি ইনভেষ্টিগেশ্যনো চলি আছে। চ' সেই কেছৰ হেৰি যোনখিনি আছে সেইখিনি আমাৰ ঠিকমতে চলি আছে। বিশেষ কৰিতো ইমৰেল ট্ৰেফিকিং এক্টৰ ভিতৰতে লগোৱা হৈছিলে, কাৰণ আপোনালোকে জানে যে তাতে যি ধৰণৰ বস্তুটো তাতে চলি আছে আপোনালোকে সকলো অৱগত। চ' আমাৰ ইমৰেল ট্ৰেফিকিং এক্ট BNSৰ লগত ইমৰেল ট্ৰেফিকিং এক্টৰ ছেকশ্যন লগোৱা হৈছিলে। আৰু এতিয়া আমি সেইখিনিয়ে যিখিনি ছেকশ্যন লগোৱা হৈছে সেইখিনিৰ মতে আমি তেওঁলোকক জুডিচিয়েল কাষ্টডিত ফৰৱাৰ্ড কৰিবলৈ আগবাঢ়িছোঁ। শ্রীভূমিতে একের পর এক মহিলা ও শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জনমত। সাম্প্রতিক কয়েকটি নৃশংস ঘটনার প্রতিবাদে শ্রীভূমি শহরে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রামকৃষ্ণনগর, মদনমোহন ও দুর্লভচড়ার ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি অভিযুক্তদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও অপরাধ দমনে পুলিশকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছে বিদ্যার্থী পরিষদ। সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে শিলচর হাফলং মহাসড়ক। উধারবন সহ বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যা এখন চলাচলের অযোগ্য। অথচ বালাচড়া টোলগেটে নিয়মিত আদায় করা হচ্ছে টোল ট্যাক্স। একদিকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, অন্যদিকে কর্তৃপক্ষের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। দ্রুত সংস্কারের দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাস্তা কইতাম রাস্তা প্রত্যেক বারিশার সিজনে এরকম হয়ে যায়, প্রত্যেক বারিশার সিজন। আর
ইটা রাস্তা তারা ঠিকও করে না বুঝছেন। টোল প্লাজাতে আইয়া 2 গাড়ি ফাত্তর ডাললো, গাড়ি যেতে পারে না, রাখিয়ে যায় কি। আর টোল ট্যাক্স তো তোমার সবসময়ও লয় টোল ট্যাক্স। আমরা যদি অন্তে কেউ যাই তারপরেও আমরা ট্যাক্স দিই, এরপরে সব গাড়িতে গিয়ে লয় ট্যাক্স। আমরা প্রত্যেক রবিবারে যাই টোলগেটের উপায়, আর ট্যাক্সও লয়, রাস্তা তারা কাজ করে না। ডেইলি অ্যাক্সিডেন্ট হয়, 4-5টা গাড়ি ডেইলি অ্যাক্সিডেন্ট হয়। মানুষের জখম হয়, নিজে আমার পাও জখম আছে, আমি নিজেও পড়ছি বুঝছেন। আর কি দা কইতাম, তারা রাস্তার কোনো কাজও করে নাই, এগুলা সব সময় থাকে। টোলগেট থেকে তোমার লাঠিগ্রাম পর্যন্ত তোমার খুব খারাপ বুঝছেন। মোটামুটি 4-5 কিলোমিটার জায়গা পুরা খারাপ আছে রাস্তা, কাম করায় না তো তারা। আইয়া এমনি জায়গায় জায়গায় তোমার আনিয়া ফাত্তর ডাললো, ডালিয়া তো যায় কি। এই জায়গার নাম হলো জাফিরপন্থী পাপুঞ্জি হাফলং রোড। তে এইখানে প্রায় ধরো 3 বছর থাকি ওই রকম। আর ওই যে সাইটের জলগুলা আইয়া যে সাইটের জলগুলো ইয়া রাস্তার ঢুকে, আর রাস্তার ঢুকে আর রাস্তাটা মানে গাঁথা হয়ে থাকে। আর এখানে তারা উপরে উপরে রিপেয়ারিং করিয়া যায়, সাইটের ড্রেন ডুন কিচ্ছু নাই। অনেক সময় ছোটো ছোটো বাচ্চা লইয়া অটোয়াই এইখানে ফাল্টি মারে, জখম হয়। তারা পুরা স্নান করিয়া আমরা উঠাইয়া তারা সুরক্ষার মধ্যে রাখিয়া তারা ফাটাই দিই। ও মধ্যে সপ্তাহ দিন আগে এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট হইয়া পুরা বামাত ভাঙ্গা 2 টুকরা হয়ে গেছে। এক সপ্তাহ আগে একবার ইয়া রিপেয়ারিং করিয়া গেছে, বোল্ডার খালি ইয়া এ সাইড ক্লিয়ার করিয়া গেছে, বড় বড় বোল্ডার। আমরা কইছি আগে সাইডের জল শুকায়, জল না শুকাইলে না রাস্তা কোনো মতে ঠিকই তরায়। ও তো 3-4 দিন গেছে তো আবার ফাল্টি মারি দিয়ে। এটা তো নিচে জল সার, এটা তো সব ছিত্রিয়ে যাইব কি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শ্রীভূমির লঙ্গাই এলাকায় পথ নিয়ে যাতায়াতকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দাস ও সম্রাট বাগ নামের 2 যুবককে ভিন গোষ্ঠীর একদল লোক অমানবিক আক্রমণ করে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় মানুষ পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা করিমগঞ্জ থেকে গড়ের দিকে যাওয়া আসতাম, আমরা গড় খাটা খাই ইনেকপুরের দোকানে হয়েছে, এখানেও পেট্রোল টেট্রোল বেছে তারা দোকান, আমি ঠিক জানি না তার নাম কি। তারা ভিন্ন ধর্মর মানুষ, বুঝলাও তো আপনারা, ভিন্ন ধর্মের মানুষ। তো তারা ওরকম অফিস থেকে আইসে স্কর্পিও একটা লইয়া, বড় স্কর্পিও, আমরা কাছে ফটো আছে, নাম্বারটা আমার ঠিক মনে নাই, আচ্ছা নাম্বার ফটো আছে, গাড়ির নাম্বারটা। তারা স্কর্পিও দিয়ে আইয়া খুব রাফ চালাতে যাচ্ছে গাড়ি, আরও 2-3 মানুষের ওখান থেকে দরকার করিয়া আইয়া ওখানেও তার গড় মনে এটা গড়ের সামনে আমরা স্কুটির ভিজে বাড়ি মারছে। বাড়ি মারিয়া আমরা নামছি, আমরা পড়ছি উঠছি না, আমরা নামছি নামিয়ে তারা হচ্ছে কি তারা কিতা হয়েছে, লগে লগে ধাক্কা ধাক্কি শুরু করছে। এরপরে আরো কতটি আইসেন, তারা সব বাইরে আইসেন, আই এখন ইন্দুর বাচ্চাইন মারো, রড লইছেন, একটা রড দিয়া মাথাত বাড়ি মারছেন আমার, তার হাতও মারছেন, তার রাস্তা শরীর। এরপরে তার গলার চেইন একটা, তার গলার সোনার চেইন একটা আসলো গলা, তখন এটা নাই, এটা নিয়েছি। এরপরে ফোনের ডিসপ্লে ভাঙছেন। আর মেইন মাত হইল তারা ও কথাটাই কইছে যে হিন্দুর বাচ্চাইন মারো, ভিন্ন ধর্মের লোক। আমি আর এখন ধর্মটা মেনশন করিয়ান না, ছোট লোক তারা এরকম মাইন্ডসেটের মানুষ, ছোট লোক অপদার্থ মাইন্ডসেটের মানুষ, তারা হইতে পারে, তারার মতো মানুষই এরকম একটা বাজে কাম করতে পারে, অপদার্থ মেন্টালিটির মানুষ।
ওটাই হইম আর কিছু করার নাই। ঘটনা হয়েছে ইউনাইট ফুড যে দোকানের সামনে ওইখানে পেট্রোল টোল বেছে দোকানের তার নামটা জানি না। সভাপতির মুখ থেকে আমরা পুরো ভাষ্য শুনেছি। এই সব কিছু শুনে আমরা উপলব্ধি করতে পেরেছি যে হিন্দু ছেলে বলে ওদেরকে মারা হয়েছে। আমরা ভারতবর্ষে থাকি, আমরা ভারতবর্ষে থেকে যদি কোনো হিন্দু ছেলেকে এইভাবে হিন্দু আইডেন্টিফাই করে যদি মারা হয়, তার জন্য আমরা হিন্দু রক্ষী দল চুপ হয়ে বসে থাকবো না। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি। পুলিশ প্রশাসনের সঙ্গে আমার টেলিফোনের মাধ্যমে কথা হয়েছে, ওনারা আমাকে 2 ঘন্টা সময় দিয়েছেন। যদি আমি বেশি কিছু বলবো না, এতটুকুই বলবো যে যদি 2 ঘন্টার ভিতরে যদি অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, হিন্দু রক্ষী দল লঙ্গাই থানা ঘেরাও করবে। এবং যদি তার জন্য যদি অপরাধীদের গ্রেপ্তার না করে পুলিশ যদি আমাদেরকে গ্রেপ্তার করে, তার জন্য আমরা গ্রেপ্তার হতে আমরা প্রস্তুত আছি আর আমরা প্রস্তুত থাকবো। 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, আর 1 ঘন্টা আমরা অপেক্ষা করব। 1 ঘন্টার ভিতরে প্রশাসন যে কোনোভাবে যদি আসামি পাতালের নিচে চলে যায়, পাতালের নিচ থেকে তুলে আনতে হবে, অন্যথায় আমরা লঙ্গাই থানা ঘেরাও করব। হাইকোর্ট বেঞ্চের দাবিতে বরাক উপত্যকার দীর্ঘ আন্দোলনের গতি বাড়াতে শিলচরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভিশন ডকুমেন্ট, তথ্যচিত্র ও থিম সঙ্গীত উন্মোচন করা হয়েছে। বর্তমানে প্রায় 150টি সংগঠনের সমর্থিত এই গণ আন্দোলনের মূল লক্ষ্য সাধারণ মানুষের জন্য বিচার ব্যবস্থাকে সহজতর ও সাশ্রয়ী করে তোলা। 1970-এর দশকের এই দাবিকে চূড়ান্ত রূপ দিতে নতুন এই উদ্যোগগুলো জনমত গঠনে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন কমিটির নেতৃবৃন্দ। ডকুমেন্টে রয়েছে মোট 17টি চ্যাপ্টার। এছাড়াও এই ভিশন ডকুমেন্টে রয়েছে বরাক উপত্যকার গণ্যমান্য ব্যক্তিদের প্রায় 13টি সমর্থন সূচক বার্তা। আমাদের এই যে ভিশন ডকুমেন্ট, এই ভিশন ডকুমেন্টের প্রথম চ্যাপ্টারেই আমরা ঐতিহাসিক দাবির কথা আমরা উল্লেখ করেছি। আপনারা অনেকেই জানেন বা অনেকে শুনে খুশি হবেন যে ভারতবর্ষে যখন সংসদে 1971 সালে নর্থ ইস্ট এরিয়াজ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 পাস হয়, সেই থেকেই আসাম তথা বরাক উপত্যকায় একটা যে হাইকোর্টের বেঞ্চ স্থাপন হবে সেটারই জন্ম হয়েছে। এই আইন পাস হওয়ার পর 30 ডিসেম্বর 1971 সালের রাষ্ট্রপতির অনুমোদন পায় এবং 21 জানুয়ারি 1972 সালে এই আইনটি আসাম সহ উত্তর পূর্বাঞ্চল অঞ্চলে লাগু হয়। বরযাত্রাপুর সঙ্গম সিএলএফ-এর সভানেত্রী নীলুফা ইয়াসমিন বড়বুইয়ের বিরুদ্ধে দরিদ্র মহিলাদের 1.5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের নাম ও নথিপত্র ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ তুলে আত্মসাতের অভিযোগে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন লাভলি আত্মসহায়ক দলের সদস্যরা। সভানেত্রীর বিরুদ্ধে অতীতেও অর্থ নয়ছয়ের অভিযোগ থাকায় দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগীরা মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে আবেদন জানিয়েছেন। তাই না মানে আমরা গ্রুপ বানিয়ে দিবা করলে মানে কিছু হেল্প হইব, মানে সাহায্য করা হইব। তাই বলছো কয়ার মাঝে আমরা ফল বানাইছো হয়েছিল জানো উপকার হয়েছে বানাইছি কিছুতে আমরা তাই না আমরা নিশ্চয় মানে 10,000 দিতাম জানিস আমরা 15,000 টাকা নিচ্ছি দিলবাদি 15,000 টাকা নিছো বাড়ি 10,000 ফরম দিতা কইয়া নিছেন মানে 13,900 টাকা নিছো নিছেন বিষয়তে আমরা আর দিন দেখাইছেন দেখানির বাদে কইছেন আমরা পুণ্য আছে কি মানে এই আমরা জানি না আমরা দেখাইছেন দেখানি বাদে উৎসব বাবার বাদে তাই কইছেন সবান জিজ্ঞাসা মারো আমরা মারছি মাঝে ওই পুরানা টাকা গুণ দিবার লাগি আমরা দিছি। কোন জায়গা দিতা মানে ব্যাংকর ভিতরে আর কি বাকি দিছুন 200 তাই নামদারে হয়েছে মানে খাইরো হইও না এগুলো বাতানো এসে যে টাকা না এগুলো মানে অন্য তারা তো আইছে যে টাকা কত আসলো টাকা মানে 1.5 লাখ তুমি তাই উঠাইছো ব্যাংকত উঠানির বাদে তো নিছুন গিয়া নিছো আচ্ছা জিমা দিয়ে দাঁড়ো আসলো এর বাদে কি তাইছে এর বাদে তো আমরা নিছুন এবার বাদে আমরা তো লোন হরি জানি না আর আমরা ব্যাংকে গেছি টাকা পাওয়া তো আর বাদে মানে আমরা ম্যানেজাররা কেটে সুবিধা রাখেন মানে আমরা লোন টাকা দিই না আমরা তো লোন তো লইছি না আমরা জানি না আমরা তারা হচ্ছেন না লোন হতা বাদে তারা আমরা লোন ও গিয়ে জানছি গিয়ে মানে আমরা তারা লোন লইছি করি
তারা দিও নিছেন দস্তখত লইছেন লইয়া তারা টাকা উঠানি আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি ফোন করাইয়া নিছেন তারা ব্যাংক নিয়ে তারা টাকা উঠানি নিছে নীলফাদি আর ওই লগে রেজিমা তারা দুইজনে নিছেন নিয়া হইছেন যে নলাওয়ালা তোমরা আও দইগো ইমার্জেন্সি কইতে দইগো আইছেন আইয়া টাকা তারা উঠাইছেন উঠাইয়া দিছেন তারা আবার দিয়া কইছেন তে কইও না গিয়া বাড়ি থেকে তোমরা আমরা টাকা উঠাইয়া দিছো করি এটা তো আমরা লগে আর গপসপ করছেন না কিছু কইছেন না না হওয়ার সত্ত্বে তোলা রয়েছে রোয়ার বাদে আমরা বহুত দিন হয়ে গেছে গিয়ে 1 বছর হয়ে গেছে আমরা থইয়া যাইয়া 1200 আমরা 12 মাস হয়ে গেছে গিয়ে তৈছি আর একদিন হঠাৎ আমরা দুইজনের টাকার প্রয়োজন পড়ছে গেছেন গিয়া দেখুন তারা ফরম লেখাইয়া গিয়া দেখুন যে ব্যাংকের টাকা নাই 300 টাকা আছে আর 1 টাকাও নাই তা কইছেন তোমরা নামে লোন আছে এখন তো আমরা পয়সা দিতাম নাই কেন তারা আইছে আইয়া পরে নীলভাত দিয়ে 300 টাকা তাই বরিয়া দিছেন দিয়া কইছেন নগুন তারারে দিয়া তোমরা বন্ধ করো মুখ বাদে যেটা করে ফর্ম আর তুই দিবে ওরকম কইয়া তাই কাগজ সিগনেচার দেওয়াইয়া তারা 300 টাকা তাই দেবানি লইছেন দেবাইয়া অত রয়েছে আমরা এখান জানি না জানিয়া বাদে ওটাই আমরা কইছেন যে ওলা ওই যে আমি ব্যাংকে গিয়ে চাইছি চেক করছি চেক করিয়া দেখছি এটা কিচ্ছু নাই টাকা পয়সা আমরা দৌড়ে উঠি নীলুফাকে মানে এসএসজি কিটা এসএসজি টাইম সিএলএফর সেক্রেটারি আর ওই লগে ইয়ই লাগিয়া টাইমছি আসি হইলা রেজিমা শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচর স্পা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত রাহুল ও রূপালী। শ্রীভূমিতে মহিলা ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবিভিপির বিক্ষোভ। টোল আদায়ে সক্রিয় হলেও মরণ ফাঁদে পরিণত শিলচর হাফলং সড়ক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। পরবর্তীতে রয়েছে আমাদের নাইট বুলেটিন। নমস্কার।